নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে 5 গ্রামের নতুন শিল্প, বললেন হিমন্ত। কাঠিগড়ায় নির্বাচনী জনসভা মাতিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। আসামে 14 আসনের মধ্যে বিজেপি জয়ী হবে 14 আসনে, আশাবাদী মুখ্যমন্ত্রী। উধারবন্দে 50,000-এরও অধিক ভোট পাবে দল, বললেন হিমন্ত। হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভায় বিরূপ চিত্র। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মাঠ ভরা খালি চেয়ার, নেই সমর্থক। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। 2024 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেই বরাকে 5 গ্রামে নতুন শিল্প প্রতিষ্ঠান করা হবে। গুয়াহাটির জাগি রোডের মতো সেমি শিল্প প্রতিষ্ঠান এবার 5 গ্রামে নতুন শিল্প প্রতিষ্ঠান তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জাগি রোড সেমি শিল্প প্রতিষ্ঠানটি 30,000 কোটি টাকা খরচ করা হবে। এতে 15,000 নতুন কর্মসংস্থান তৈরি করা হবে। ঠিক জাগি রোডের মতোই 5 গ্রামেও সেমি শিল্প প্রতিষ্ঠান তৈরি করে দেওয়া হবে। তবে নরেন্দ্র মোদী দেশের ফের প্রধানমন্ত্রী হলেই গোটা বরাক সহ আসামের আমূল পরিবর্তন হবে বলে হিমন্ত বিশ্ব শর্মা উল্লেখ করেন। বৃহস্পতিবার কাঠিগড়া ও কালাইন মন্ডলের আহ্বানে হিলারা ব্লক মাঠে শিলচর লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্য নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বরাকের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। গুয়াহাটি জাগি রোডের মতো 5 গ্রামে নতুন করে শিল্প প্রতিষ্ঠান তৈরি করে বরাকের বেকারদের নতুন কর্মসংস্থান তৈরি করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি প্রদান করেন তিনি। প্রায় 1000-এরও বেশি লোক উপস্থিত থাকা এই নির্বাচনী প্রচার সভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বিজেপির 10 বছরের শাসনকালে জনগণের জন্য গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিবরণ তুলে ধরেন। সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, শিলচর আসনে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস 80,000 করে ভোট লাভ করবে, বাকি সব ভোট লাভ করবে বিজেপি। বিজেপির পক্ষে ভোটদানের পর অবশিষ্ট ভোট কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে ভাগ হয়ে যাবে। বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য 3 লক্ষ এবং করিমগঞ্জের প্রার্থী কৃপানাথ মাল্লা 1 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন। করিমগঞ্জের দলীয় প্রার্থী কৃপানাথ মাল্লা জয়ী হলে হাইলাকান্দিতে একটি নতুন মেডিকেল কলেজ তৈরি করা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও দাবি করেন যে করিমগঞ্জের বেশিরভাগ মুসলমান লোকে বিজেপিকে ভোট দেবেন। এদিকে কংগ্রেসকে সমালোচনা করে মুখ্যমন্ত্রী বললেন, কংগ্রেস বর্তমানে আইসিইউতে রয়েছে, আইসিইউ থেকে শ্মশানে যাবে না সুস্থ হয়ে উঠবে তা দেখার বিষয়। মুখ্যমন্ত্রী বললেন, বর্তমান কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই এবং সমস্ত নেতা ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন। ভূপেন বোরাও 2025 সালে বিজেপিতে যোগ দেবেন। এদিকে 2026 সালে তৃণমূল কংগ্রেস আসামের সরকার গঠন করবে বলে বুধবার শিলচরে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছিলেন, এ নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, আসামে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে সরকার গঠন করতে পারবেন। বিজেপি সবফালে 2টা সিটতে আৰামত জিকি যাম। কিমান ভোটত? কাছাৰৰ কিমান ভোটত জিকিব? কাছাৰ সিটটো 3 আৰু কৰিমগঞ্জ 1 লাখ। 1 লাখ। কালি হ'ব কি গুৱাহাটী ভোটত কালি মেডিকেলৰ কথা ক'লে কি মানে আফটাৰ ইলেকশ্যন মমতা বেনাৰ্জীৰ কালি কৈছো যে কৰিমগঞ্জ হাইলাকান্দিৰ মানুহে এবাৰ কৃপানাথ মালাক জিকাওক, হাইলাকান্দিত মেডিকেল কলেজ আমি বুজিম। মমতা মেডামে বিৰোধী দলটো নাই, সেইকাৰণে বিৰোধী দলৰ কথাই কোৱা নাই। আপোনাৰ বিৰোধী দল নাই, বিৰোধী দল নাই, সেইকাৰণে কোনো মিটিঙতে মই বিৰোধীৰ কথাই কোৱা নাই। গোটা মানে অসমত কোনো বিৰোধী দল আজিৰ দিনত নাই, যি আছে মাৰ্জিনেল প্লেয়াৰ। গতিকে তেওঁলোকৰ কথা কৈ ফ্ৰী পাব্লিচিটি দিয়াৰ কোনো কথা নাই। যে 26 মমতাৰ চৰকাৰ হ'ব পাৰে তৃণমূলৰ আৰু হ'ব পাৰে বাংলাদেশত। বৰাক উপত্যকা চাই গ'ল আৰু টুৰিষ্ট আহিছে, টুৰিষ্ট গ'ল। প্ৰধানমন্ত্ৰী যদি আকৌ 3বাৰৰ কাৰণে প্ৰধানমন্ত্ৰী হয় তেতিয়াহ'লে গোটেই ভাৰতবৰ্ষখন বিক্ৰী কৰি দিব, সংবিধান নাথাকিব, গণতন্ত্ৰ নাথাকিব কালি অভিযোগ কৰিছে। সেইটো কোনে কৈছে? মমতা বেনাৰ্জীয়ে কৈছে। মমতাক সুধিব লাগে, মোক সুধি কি হ'ল? কথাটো কেনেকুৱা মানে ভাল হৈছে ন তেখেতৰ কথা? মমতা বেনাৰ্জীয়ে কৈছে, এইটো মমতা বেনাৰ্জীৰ কথা। মমতা বেনাৰ্জীৰ কথাত মোক সুধি কি লাভ আছে?
বৃহস্পতিবার শিলচর লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থীর পরিমল শুক্লবৈদ্যর হয়ে প্রচারে আসলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসামের মুখ্যমন্ত্রী বরাকে উপস্থিত হয়ে কাছাড় জেলার উদারবন্দে DNH স্কুলের মাঠে বিজয়ী সংকল্প সমাবেশ অংশগ্রহণ করেন। নির্বাচনী জনসভায় কয়েক হাজার বিজেপি কর্মীরা অংশগ্রহণ করেন। বক্তব্য রাখতে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী বলেন, এবারের নির্বাচন বিজেপি জয়ের নির্বাচন। এবার বিজেপি কয়েক লক্ষ ভোটে জয়ী হবে। শিলচরে বিজেপি সবসময় জনগণের জন্য উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে, এবার 400 পার হবে। আর আসামে এবারে 14 আসনের মধ্যে বিজেপি 14টা আসনে জয়ী হবে বলে আশাবাদী তিনি। শিলচরে 3 লক্ষ ভোটে জয়ী হবেন পরিমল শুক্লবৈদ্য। উদারবন্দে 50,000 ভোট পাবে বিজেপি। উক্ত বিজয়ের সংকল্প সমাবেশে উপস্থিত ছিলেন সাংসদ রাজদীপ রায়, বিধায়ক কৌশিক রায়, দীপায়ন চক্রবর্তী, মিহির কান্তি সোম, লোকসভা নির্বাচনের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য সহ বিজেপি কর্মীরা। सेकेंड और थर्ड UDF कांग्रेस होगा, जो होगा होगा। मेरा उससे क्या मतलब है। मेरा कृपानंद माला जितना सही है, मैं वही जानता हूँ। देखिए, ये बात ऐसा है कि बीजेपी को वोट देना चाहिए नहीं देना चाहिए, ये तो अपना अपना डिसीजन है। लेकिन जब इतना सुविधा सबको मिल रहा है, इतना बढ़िया सरकार चल रहा है, वोट देने में अच्छा है। लेकिन आप देगा नहीं देगा ये आपका समझ प्रॉब्लम है। मैं कैसे बोल सकता हूँ आप दीजिए नहीं दीजिए, ये तो आपका डेमोक्रेटिक राइट है। মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা আজ বরাক উপত্যকায় পৌঁছে করিমগঞ্জ থেকে বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লা এবং শিলচরের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের পক্ষে প্রচার করতে। আজকের বরাক উপত্যকায় মুখ্যমন্ত্রীর প্রথম জনসভা হাইলাকান্দি জেলার কাটলিচড়ার শালেমার্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। কিন্তু অন্যত্র মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভায় ঠিক উল্টো চিত্র দেখা যায় হাইলাকান্দিতে। হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রীর সভায় দর্শক নেই। মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখছিলেন তখন সভাস্থলের পিছনে হাজার হাজার খালি চেয়ার দেখা যায়। মুখ্যমন্ত্রীও মঞ্চে উঠে বিষয়টি অনুমান করেন এবং মঞ্চের কাছাকাছি এগিয়ে আসার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। জনসাধারণও মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ব্যারিকেড ভেঙে মঞ্চের একবারে নিচে দাঁড়ায়। পরে এর প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির সভা অন্যান্য দলের মতো নয়, বিজেপির জনসভা জমজমাট। মুখ্যমন্ত্রী বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন যে এখানে বসে কেউ বক্তৃতা শুনেননি, তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে দেখা গেছে গুঞ্জন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ইলেকশনের নিয়ম ভাঙিব চেষ্টা নকৰা ভাল আৰু ইয়াৰ পৰিণাম ঠিক নহব। এইবিলাকতো বেয়া ভিডিঅ' আৰু কেণ্ডিডেটে পুলিচ কেছ দিব লাগিছিল, পুলিচ কেছ দিয়া নাই, তাৰমানে ভিডিঅ'টো জেনেই আছে। কৰিমগঞ্জত আমি এক চাইড জিকি যাম। গৃহমন্ত্ৰী 21 তাৰিখে অহাৰ সম্ভাৱনা আছে শিলচৰত ৰোড শ্ব' কৰাৰ জন্য। গৰমত মানুহ মই আগত লৈ আহিছো না। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মিটিঙত পিছফালে মানুহ নাথাকেতো, চব মানুহ আগত আহি যায়। আমিতো মোৰ মিটিংটোতো কংগ্ৰেছ টাইপ মিটিং নহয়তো, মইতো ৰেলিং ভাঙি উঠাই আনো। এইটোতো বেলেগ পলিটিকেল লিডাৰৰ মিটিঙত মানুহ চকীত বহে, মইতো নাচিবৰ কাৰণে আগত উঠাই লৈ আহো। উচ্চ ন্যায়ালয়ে আজি নৱসংখ্যাৰ বিৰুদ্ধে প্ৰদান কৰিছে। আমাৰ মিটিং ট্ৰেডিশ্যনেল মিটিং নহয়, চকীত বহি কুৰ্চীত বহি শুনি থকা মিটিং নহয়, এইটো জোচ ভৰা মিটিং। এবারের নির্বাচন অস্তিত্ব রক্ষার নির্বাচন। দেশের সব ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। 300 বেশি আসন পেয়ে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছেন বললেন কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। তিনি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে শিলচরের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার ও করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে বিপুল ভোটে জয় করার আহ্বান জানান। বৃহস্পতিবার দুধপুর বাজারের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন তিনি। উক্ত জনসভায় কাঠিগড়ার প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের নির্বাচনী অবজারভার মৌলানা আতাউর রহমান মাজার ভুইয়া বলেন, এবারের নির্বাচনে কংগ্রেস কর্মী সমর্থকরা কংগ্রেস প্রার্থীকে ভোট দেবেন। তার পাশাপাশি অনেক বিজেপি নেতা কর্মীরাও নীরবে কংগ্রেস প্রার্থীকে ভোট দেবেন। তার এই সরকারের কার্যকালে মানুষ অতিষ্ঠ, দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, মরণবেদী ঔষধের দাম প্রতিদিন বেড়েই চলেছে।
কাঠিগড়া ব্লক কংগ্রেসের উপসভাপতি মতিকান্ত সিনহার সভাপতিত্বে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র নজরুল ইসলাম চৌধুরী, কাঠিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী, মাওলানা কামাল উদ্দিন লস্কর, সাধারণ সম্পাদক এনামুল হক লস্কর। উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের মুসলিম উদ্দিন বরভুইয়া, দুধপুর গণিগ্রাম মন্ডল কংগ্রেস সভাপতি নজমুল হক বরভুইয়া, রেহান উদ্দিন বরভুইয়া প্রমুখ। বরখলা থেকে বিটিভি প্রতিনিধি শিবির আহমেদের রিপোর্ট। রাহুল গান্ধী চাইনি না মাননীয় মুখ্যমন্ত্রী আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চাই, কিন্তু ম্যাক্সিমাম তো যার মিটিং দিয়ে যাইব তার কথা বলবো। আজকে রাহুল গান্ধীর মা তারা মতলবটা কিনা হচ্ছে, এর মতলব ইন্ডিয়ার বর্তমান সময় ইন্ডিয়া এলাইন্স এবার সরকার করার 100% সুযোগ আছে। আমরা এখানে রাহুল গান্ধীর নাম দেওয়া হবে না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাহুল গান্ধীর নাম লইতা, কারণ কিটা পাল্লা এইরকম উঠে গেছে, এবার পাল্লা পার হয়ে গেছে রাহুল গান্ধীর। সবাই জানে ভারতবর্ষের যে জোট হিসাবে ইলেকশন খেলা হয়, আর বিশেষ করে আমরা যদি সব জায়গায় সহযোগিতা করতে পারি আমরা 100% আমরা সরকার আইব, এবং সরকার আইলে বহু ধরনের জিনিস আমরা ইন্ডিয়ার বিভিন্ন ধরনের জায়গা সংবিধানের যে সমস্যা এটা থেকে আমরা বাঁচিয়ে রাখবো, এইগুলি আমার বক্তব্য শেষ করব। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। প্ৰতিদিনে লাগে চেলনৰ লুক নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেলনলৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়ৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। তোজো, what happened? It's too small now. Mommy, it's too small now. It's too small now. It's too small. In these growing years, Tojo's nutrition shouldn't fall short. That's why I give new Junior Horlicks. That has 27 nutrients like DHA and protein, which helps in the physical growth and brain development of a child. Complete nutrition for complete growth. 1, 2, boom. Rodot matro 4 minute aru skin damage arambho. No! 3, 4, boom. Noto Lakme Sun Expert SPF 50 lotion 97% লয়কে UVB ৰশ্মি ব্লক কৰে আৰু স্কিন পিগমেন্টেশন কমায়। Lakme Sun Expert। স্কুল যাবলৈ ৰেডি? 1942 ভাৰত ত্যাগ আন্দোলন, 1947 ভাৰতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy. It's easy, easy. Now it will be easier. It's easy, easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিস হলে এডৰে সুধে ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়াবেটিস প্লাস ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিসৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। ফিরে এলাম বিরতির পর। কাঠিগড়া হরিনগর পূর্ত সড়কের রাজাটিলা বাজার সংলগ্ন হরিটিকর এলাকায় গতকাল হঠাৎ করে নদীগর্ভে তলিয়ে যায় প্রায় 200 মিটার পূর্ত সড়ক। আজ উক্ত এলাকা পরিদর্শন করেন জল সম্পদ বিভাগ ও পূর্ত বিভাগের আধিকারিক। দেখুন কাঠিগড়া থেকে আমাদের প্রতিনিধি শানু চৌধুরীর এই বিশেষ রিপোর্ট। আমরা এই মতো দাঁড়িয়ে আছি, আমরা কাঠিগড়া সীমান্তবর্তী রাজাটিলা জিপির অন্তর্গত রাজাটিলা বাজার সংলগ্ন হরিটিকর ফেরিঘাট সংলগ্ন একটা বৃহৎ নদী ভাঙ্গন দেখা দিয়েছে। গতকালকে প্রায় 9টার সময় হঠাৎ করে প্রায় 200 মিটার জায়গা নদীগর্ভে হঠাৎ চলে গিয়েছে, এবং বিগত 2018 সালের প্রায় এই সামনে একটি জায়গা প্রায় 300 মিটার জায়গায় নদীগর্ভে গিয়েছিল। তো আজকে এই নদীগর্ভে যাবার ফলে এই রাস্তাটা বিলীন হওয়ার পর এখানে সীমান্তরক্ষী বাহিনী আছে, কয়েক হাজার মানুষের এই সীমান্ত পশ্চিম অঞ্চলের মানুষের যোগাযোগ একমাত্র এই রাস্তাটা। কিন্তু এখন এই রাস্তাটা বিকল হওয়ার দরুন এই এনডিজিকে একটা এনডি ডাইক আছে, এখানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে, সেই বাঁধের উপর দিয়ে মানুষ অনেক কষ্ট করে যাচ্ছে। তো এই আমরা জেনে নেব, এই লোকাল স্থানীয় মানুষের থেকে আমরা জেনে নেব কীভাবে ঘটনা হয়েছিল এবং তার বিস্তারিত জানবো। তো এখানে উল্লেখ্য প্রায় বন্যা নিয়ন্ত্রণ বিভাগ বদরপুর ডিভিশনের অধীন কাঠিগড়া সাব ডিভিশনের অন্তর্গত এখানে প্রায় 7.5 কোটি টাকার কাজ চলছে।
এই কাজ চলাকালীন অবস্থায় আমি কারণকে দেখাচ্ছি যে কাজ চলাকালীন অবস্থায় এই কাজের হঠাৎ করে একটা নতুন ফাটল দিকে এবং একটা দোষ বোঝা যাচ্ছে যে জাপানের যে ভূমিকম্প হয় সেই তুলনায় আমরা কেউ নতুনভাবে আসলে দেখবো যে জাপানের ভূমিকম্পের মতো দোষ নেমেছে। তো এখানে কি কারণে হলো আমরা জেনে নিব এই অত অঞ্চলে আমরা। দাদা আপনার লোকের স্থানীয় থেকে আমরা জানিয়ে নিব দাদা কীরকম ঘটনা হয়েছিল কেন? আসলে কালকে প্রথমে আপনারা যে আমরা দুর্যোগ মোকাবিলার সময় আমরা পাশে আইয়া দাঁড়াইছেন, এর লাগে আমরা আপনারা সংবাদ মাধ্যম সবরে আমরা ধন্যবাদ দিয়ার যে এই দুর্যোগের সময় যে আপনারা আমরা দাঁড়াইয়া খাড়া হয় আমরা দুঃখ যুগ সুখ যেটা আছে আপনারা জানতে। ঘটনাটা কেমন হয়েছিল? ঘটনাটা হয়েছে কালকে 9টার সময়, 9টা সাড়ে 9টার সময়। আমরা যদিও কেন নিজে আসলাম না, দেখছি শুনছি শোনা কথা, হঠাৎ এই রাস্তাটা প্রায় 60 ফুট নিচে গেছে গিয়া। আমরা ঘটনা শোনার পরে বা সোশ্যাল মিডিয়ায় পাইছি, হওয়ার লগে লগে আইছি এখানে 5-10 মিনিটের ভিতরেও আইয়া দেখছি না ঠিক আছে গেছে গিয়া। কিন্তু বড় দুর্ভাগ্য যে এরকম অত ডিপ কোনোদিন আমরা দেখলাম না। কম সময়ে বেশি জায়গা গেছে, কম সময়ে বেশি জায়গা গেছে। এর লাগিয়া আমরা তো করার আর কিছু নাই। এখানে খাটি আপনার সৌরঙ্গি থেকে এই রাস্তা হইল গিয়ে আপনার লাস্ট গিয়ে হরিনগর বর্ডার, আর আবার গেছে গুমরা হইয়া বার হয়েছে। যে গুমরা থেকে লইয়া সৌরঙ্গি পর্যন্ত মানুষের যাতায়াতের আর কোনো নাই, এই রাস্তাটা সিস্টেম নাই। এই রাস্তায় আমরা মেইন গতিকে আমরা চলাচলের কোনো ব্যবস্থা নাই। আমরা আটজোর করিয়া আসামের মুখ্যমন্ত্রীর কাছে, বিভাগীয় মন্ত্রী ফিচুর হাজারিকার কাছে আমরা অনুরোধ করলাম যত ফাড়াফাড়ি যত তাড়াতাড়ি পারোই আমরা এই রাস্তাটা চলাচল ব্যবস্থা করিয়ে দেওয়ার। এখন আপনাদের এই জায়গাটা যে আজকে 10 কবলিত এলাকা যেটা, এটা আপনার ডেলিগেশনের কারণে আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের লোকের সঙ্গে গিয়েছি। তো আপনারা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট এবং যারা নেতা মন্ত্রীরা আছে তার সঙ্গে যোগাযোগ হয়েছে কি? যারা আসলে আমি পলিটিশিয়ান না, যদিও স্থানীয় মানুষ হিসাবে আমি অতটুকু আমার জানা নাই, কিন্তু আমি শোনা কথা যারা পলিটিক্স করে বা যারা রাজনীতির আছে জড়িত আছে তারা মোটামুটি যোগাযোগ রাখে কীরকম কিতাব করা যায় বা কীরকম মুখ্যমন্ত্রীর লগে যোগাযোগ কীরকম করলে মোটামুটি করিয়া। আপনাদের স্থানীয় এমএলএ খলিলুদ্দিন মজুমদার আসলেন? কালকে দেখছি তাই নিজে পরিদর্শন করছে, দেখছি তাই নিজেও আইসেন কেন আইয়া দেখিয়া গেছে। যদিও তো সেও তো আর সমাধানের পুরো আশ্বাস দিতে পারতাম না, এখনো তো মানে এটা তো বিভাগের বহুত আছে গতিকে তারা কিতা করেন কিতা না এটা তো বুঝা যায় না, এখনো ডিপার্টমেন্টাল কিছু ব্যাপার আছে। এটা তো বহুত মানে বেসিক্যালি আমার যেটো প্রব্লেম বৰাকভেলী এণ্টায়াৰ বৰাকভেলী এইটো প্ৰব্লেম এইটো হ'ল চিপেজ ৱাটাৰ মানে চোৱা পানী। সেইটো আমাৰ কাণ্ট্ৰি ছাইডৰ পৰা যিটো আমাৰ জলৰ আধাৰ থাকে, পণ্ড হওক বা বিল হওক বা কিবা এনে জমা পানী হওক, এইটোৰ পৰা পানী মাটিৰ তলেদি আহে। পানীটো তলেদি আহি মানে এইটো মাটি গোটেই ফোকলা কৰি দিয়ে, মানে পাইপিং এটা কৰি দিয়ে মাটিৰ তলতে। পাইপিং কৰাৰ পিছত অট'মেটিকেলি মাটিৰ বিয়াৰিং কেপাচিটি কমি যায়। এই বিয়াৰিং কেপাচিটি যেতিয়া কমে, মাটি অভাৰলোডটো ল'ব নোৱাৰে, তেতিয়া এইটো ভাৰ্টিকেল ছেটেলমেণ্ট হৈ যায়। এইটো আমাৰ হৈছে এটা মেইন ৰিজন বৰাকভেলী। এইটোৰ কাৰণে আমি আগৰ যেটো হৈছিলে 4 বছৰ 5 বছৰ আগতে হৈছিলে যেটো এতিয়া আমাৰ এটা ইণ্টিগ্ৰেশ্যন ৱাৰ্ক চলি আছে, প্ৰটেকশ্যন ৱাৰ্ক। সেইটো আমি কৰোঁ মানে আমাৰ এটা ড্ৰেইন ছিষ্টেম আমি কৰোঁ, ড্ৰেইন ছিষ্টেম কৰি চোৱা পানীটো আমি ওলাই দিব পাৰোঁ ছেফলি টু দ্য ৰিভাৰ। এইটো কৰিলে আমাৰ 50-60% প্ৰব্লেম এনেই অভাৰ হৈ যায়। এতিয়া যিখিনি নতুনকৈ কালি ভাঙিছে এইটো মোটামুটি আপোনাৰ 40 মিটাৰমান ঠাই হ'ব। কালি 10টা বজাৰ টাইমত বস্তুটো এনেকুৱা ৰাস্তা আমাৰ পুৰণি ৰাস্তাটো খহি গ'ল। এই জেগাটো অকণমান ভালনাৰেবল, এই নদীৰ এটা ইয়াতে খুব শাৰ্প এটা ৰাইট এংগল টাৰ্ণিং আছে। জেগাটো অকণমান ভালনাৰেবল। 2018ত এনেকুৱা আমি শুনা পাইছিলোঁ চিমিলাৰ চিটুৱেশ্যন হৈছিলে। আমি য'ত থিয় হৈ আছোঁ পিছফালে এনেকুৱা গোটেই বস্তুটো এনেকুৱা খহি গৈছিলে। তেতিয়াতো হাহাকাৰ লাগি গৈছিলে। তাৰপিছত আমাৰ পূৰ্ত বিভাগে, মই যিমানখিনি জানো, মই ইয়াতে নাছিলোঁ, এনে শুনা পাইছিলোঁ আমাৰ ইনষ্টেণ্টলি ইয়াতে ৱাটাৰ ৰিচোৰ্চৰ ক্ষীণ এটা বান্ধ আছিলে, যিটো ইনষ্টেণ্টলি পাব্লিক কমিউনিকেশ্যন মেইনটেইন কৰাৰ কাৰণে সেইখিনি PWD পূৰ্ত বিভাগৰ ফালৰ পৰা সেইখিনি বনোৱাই দিয়া হ'ল। পিছত আমাৰ ডিপাৰ্টমেণ্টে ইয়াতে এজ পাৰ গাইডেন্স অফ শিলচাৰ NIT কিছুমান তেওঁলোকে ছাজেশ্যন দি পেলাই ইয়াতে য'ত মেইনলি ভাঙিছিলে 18ত সেইখিনিৰ অকণমান এটা ৰেষ্টৰেশ্যনৰ ষ্টেপ লোৱা হৈছিলে। ৰেষ্টৰেশ্যনৰ ষ্টেপ
আমি মোটামুটি কিছুমান আগবাঢ়ি গৈছিলোঁ। তলত আমাৰ RCC পাইলিং চাইলিং সেইবিলাক কৰা হৈছিলে, ওপৰত কাট অফ ৱাল আছে, সেইবিলাক দেখুওৱা যায়। কামটো আগবাঢ়ি গৈছিলে, কিন্তু যোৱা বছৰ আকৌ অকণমান যেন সেটেলমেণ্ট মাটিটো বহি গ'ল এনেকুৱা গম পোৱা গ'ল। তাৰপিছত আমি শিলচৰ NIT বিভাগৰ চিভিল ইঞ্জিনিয়াৰিঙৰ টেকনিকেল এক্সপাৰ্ট HOD চববিলাকক অফিচিয়েলি মাতি আনিলোঁ। ইয়াতে কি বস্তু আছে, কি আছে না আছে এইটো এক্সপেৰিমেণ্ট কৰাৰ কাৰণে তেওঁলোকে কিছুবোৰ টেষ্ট কৰিলে আৰু অফিসিয়ালি। নদী ভাঙ্গন খবরিত এলাকা আমরা BTV নিউজ থেকে আমরা আসলাম। আমার নাম শানি চৌধুরী, BTV নিউজ শিলচর। একটা ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল অম্বিকাপট্টির চৌরঙ্গি এলাকা। তবে চৌরঙ্গি এলাকার কুলদা সুন্দরী পাঠশালা সংলগ্ন একটি ফ্ল্যাটে আজ রাত 9টা নাগাদ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই নিভিয়ে ফেলা হয়। তবে এই খবর তৈরি করা পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। কিছু কন্ট্রোল হইছে, কিছুটা কন্ট্রোল হইছে। কিছু বলতে পারছে না, তারপরে নামলাম দিচ্ছে। ট্রান্সফরমার প্রবলেম। আচ্ছা, ল্যান্ডলর্ডের নামটা কি জানেন? ল্যান্ডলর্ডের নামটা কি? ল্যান্ডলর্ডে তো এই তো ফ্ল্যাট অনেকজনই ল্যান্ডলর্ড আছে না, যার ফ্ল্যাট ওনার ফ্ল্যাটের মেয়ের নামে না ওনার নামে আছে, আমি ঠিক। আজ শিলচর রামনগরে সংঘটিত হলো ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। অল্পের জন্য রক্ষা পেল রামনগর এলাকা। বৃহস্পতিবার সকালে শিলচর রামনগর পেট্রোল পাম্পের সামনে একটি তেলের ট্যাঙ্কার গাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়। তেলের ট্যাঙ্কার গাড়িতে আগুন দেখে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেন। সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। গাড়ি চালক ও সহচালকের হতাহতের খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত গাড়িতে আগুন কিভাবে লেগেছে তা এখনো জানা যায়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে 5 গ্রামের নতুন শিল্প, বললেন হেমন্ত। কাঠিগড়ায় নির্বাচনী জনসভা মাতিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। আসামে 14 আসনের মধ্যে বিজেপি জয়ী হবে 14 আসনে, আশাবাদী মুখ্যমন্ত্রী। উধারবন্দে 50,000-এরও অধিক ভোট পাবে দল, বললেন হেমন্ত। হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভায় বিরূপ চিত্র। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মাঠ ভরা খালি চেয়ার, নেই সমর্থক। VTV প্রাইম টাইম বাংলা খবর আজ এই পর্যন্তই। নমস্কার।